আপনারা কালকে কইছিলাম যে এই জায়গার সিঁড়িটা ডুপ্লেক্স বাড়ির মতো ঘুরে করতে, তাই এখন কিভাবে করতেছেন? হ্যাঁ আপনি কইছিলেন ঠিক আছে, কিন্তু কাজ তো অনেক দূর হয়ে গেছে, এখন তো ঘুরাই করা সম্ভব না। আপনারা কিটা কইছে সম্ভব না? কাজ যতটুকু কইছে এখন সিঁড়িটা একটু ঘুরাই দিলেই তো হয়ে গেল। এখন যদি এই সিঁড়ি ঘুরাইতে যায় তাহলে ওই পিলার এই পিলারে বাইতে যাবে, তাই এই সিঁড়ি এখন ঘুরান যাবে না। আপনার যদি ডুপ্লেক্স বাড়ি করারই ইচ্ছা তাহলে আগে দিয়ে প্ল্যান করলেন না কেন? এখন ইঞ্জিনিয়ারের প্ল্যান ছাড়া এই সিঁড়ি ঘুরান যাবে না। আচ্ছা আপাতত তাই তুমি এই কাজ বন্ধ রাখতে কও, আমি ইঞ্জিনিয়ার নিয়ে এসে তারপরে প্ল্যান করাই দিচ্ছি। কাজ তো অনেক দূর হয়ে গেছে, এখন মনে হয় না ইঞ্জিনিয়ার নিয়ে আইসেও কোনো লাভ হবে। তারপরেও আপনার বাড়ি, আপনার যেটা ভালো মনে হয় করেন। আচ্ছা আমি ইঞ্জিনিয়ার নিয়ে আসতেছি, আপাতত তুমি কাজ বন্ধ রাখো। আচ্ছা ঠিক আছে। ইঞ্জিনিয়ারের ডিজাইন ছাড়া কাজ শুরু করেছে, আবার এসে ডুপ্লেক্স করতে। দূর শালা, এমন সময় নেটওয়ার্কে ডিস্টার্ব দেয়। এই তুমি এই জায়গা বসা। কাকা দাঁড়ান এক মিনিট। হ্যাঁ বলেন কাকা। আমি তো একটা ঝামেলায় পড়ে গেছি, আমার বাড়ির ডিজাইনের জন্য কি একটা ইঞ্জিনিয়ার খুঁজে দেওয়া যায়? হ্যাঁ যাবে তো, অনেক রকম ইঞ্জিনিয়ার আছে। তা আপনার কেমন কোয়ালিটির ইঞ্জিনিয়ার লাগবে? আমার যে কাজ তাতে ভালো একটা ইঞ্জিনিয়ার লাগবে, কিন্তু ইঞ্জিনিয়াররা তো বেশি টাকা চায়। তুমি একটু দেহ দিয়ে কম টাকার ভিতরে ভালো একটা ইঞ্জিনিয়ার পাওয়া যায় কিনা? আরে কাকা, ইঞ্জিনিয়ার খোঁজেন সস্তায় আবার ভালো চান। আপনার দশা তো হইছে ওই রকম। আম খোঁজেন সস্তায়, আটি চান পাতলা, আশ হবে না, আবার মিষ্টিও চান। তোমার ওইসব ফাইজলামি বাদ দাও দি, তুমি ভালো একটা ইঞ্জিনিয়ার খুঁজে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, ইঞ্জিনিয়ার খুঁজে নিয়ে আসবানি। তা কোন জায়গায় নিয়ে আসবো? আমার জমিতে বাড়ির কাজ চলতেছে, ওই জায়গা নিয়ে এসে নে। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবানি। তা আমি গেলাম। তাই দিক কই যান? ওই সিমেন্ট কিনা লাগবে, এই জন্যই যাচ্ছি। আচ্ছা যান। স্যার আসেন। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। ইঞ্জিনিয়ার সাহেব নিয়ে আসছি। ও আচ্ছা, তা ডিজাইন কি আপনার এই বাড়ির জন্য করবেন? হ্যাঁ এই বাড়ির। তা এই বাড়ি তো অনেক দূর কাজ হয়ে গেছে, জায়গার কি ডিজাইন করবেন? ওনার বাড়ির ডিজাইনের জন্য নিয়ে আসছো? হয়। আরে ওনার বাড়ির ডিজাইন কি আর করবো, উনি নিজেই তো বড় ইঞ্জিনিয়ার। কেন, কি হয়েছে? উনি আমার কাছে বাড়ির ডিজাইনের জন্য গেছিল, তখন কি হয়েছে তাহলে শোনেন। আপনার যে জায়গা আর ওই জায়গায় যে প্ল্যানে আপনি কাজ করতে চাচ্ছেন, ওই প্ল্যান করতে গেলে ৮০,০০০ টাকা খরচ হবে। এত টাকা কেন খরচ হবে? একটু কাগজ কলমে ছবি এঁকে দেবেন, তাতে ৮০,০০০ টাকা দেওয়া লাগবে আপনাদের? শোনেন, এখানে অনেক হিসাব নিকাশের ব্যাপার আছে। শুধু ছবি একাই যদি হইতো তাহলে মানুষ এত টাকা খরচ করে ইঞ্জিনিয়ারিং পড়তো না। তাই বলে আপনি ৮০,০০০ টাকা যাবেন? থাক, আমার বাড়ির ডিজাইন আপনার করা লাগবে না। ইউটিউবে ওরকম কত সুন্দর সুন্দর ডিজাইন আছে, ওইতে দেখে আমি কাজ করাবানি। ইউটিউব দেখেই যদি বাড়ির ডিজাইন হইতো তাহলে আর মানুষের ইঞ্জিনিয়ার লাগতো না, সবাই ইউটিউব দেখেই করতো। আপনার বাড়ির কাজ আপনি ইউটিউব দেখে করবেন না গুগল দেখে করবেন সেটা আপনার ব্যাপার, আপনি করেন, দেখেন কয়দিন টেকে বাড়ি। আচ্ছা ঠিক আছে, আমার বাড়ির ডিজাইন আমিই করবানি। তখন উনি টাকার জন্য প্ল্যানিং না করে চলে গেছিল, এখন আবার আপনি কি প্ল্যানিং করবেন? আগে যা হইছে বাদ দেন ওগুলা। এখন আমি এই সিঁড়িটা কিভাবে ডুপ্লেক্স বাড়ির সিঁড়ি করতে পারবো তার একটা প্ল্যান দেন। প্ল্যান শুধু চাইলেই তো আর দেওয়া যায় না, আপনার বাড়ির কাজ তো এখন অনেক দূর হয়ে গেছে। এখন আমি যদি প্ল্যান দেই সেই অনুযায়ী যদি আপনি কাজ করতে চান তাহলে এইসব ভাঙ্গে নতুন করে আমার প্ল্যানে কাজ করতে হবে। সেটা কি আপনি পারবেন? না তাহলে তো অনেক টাকা লস হয়ে যাবে। তুমি কেমন ইঞ্জিনিয়ার নিয়ে আইছো যে সিঁড়িটা একটু ঘুরে দিতে পারে না? কাকা শোনেন, শুধু সিঁড়িটা আপনার মন মতো ঘুরতে চালেই তো আর ঘুরানো যাবে না। ওনার কথা শুনে যা বুঝলাম, আপনি কাজ করার আগে টাকার জন্য ওনার কাছে আপনি প্ল্যান নেননি। তখন যদি আপনি কিছু টাকা খরচ করে ওনার কাছে প্ল্যানটা নিতেন তাহলে তো এখন আর আপনার এই সিঁড়ি ঘুরানো লাগতো না, পুরো বাড়িটাই আপনি সুন্দর ডুপ্লেক্স সিস্টেমে করতে পারতেন। আরে কাগজ কলমে কি একটু এঁকে দেবে, তাতে চাইছিল ৮০,০০০ টাকা, তাই তো প্ল্যান করাই নেই। কাকা শোনেন, লাখ টাকা খরচ করে আপনি বাড়ির কাজ করাচ্ছেন, যদি আর কিছু টাকা খরচ করে ভালো একটা ইঞ্জিনিয়ারের প্ল্যান আপনি নিতেন তাহলে আজকের আপনার বাড়ির কাজটা সুন্দর হইতো, আপনার ডুপ্লেক্স বাড়ির শখটাও পূরণ হইতো। তাই অল্প কিছু টাকার জন্য কোনো সময় বাড়ির ডিজাইনে গাফেলতি করতে হয় না। স্যার চলেন। আচ্ছা ঠিক আছে, চলো। লাখ টাকা খরচ করে বাড়ির কাজ করানোর ক্ষেত্রে কিছু টাকা বাঁচানোর জন্য ডিজাইন কিংবা প্ল্যানিং এ অবহেলা করা কখনোই উচিত নয়।